check this out. হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নতুন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি লালবাগের একটা রেস্টুরেন্টে। আপনাকে দেখাই, এই যে রেস্টুরেন্টটা হলো একদম লালবাগ কেল্লার অপোজিটেই। লালবাগ কেল্লার যে মেন গেট আছে, মেন গেটের ঠিক অপোজিটেই হলো এই ক্যাফেটা। লালবাগ কেল্লার মেন গেটের একদম অপোজিটেই হলো কাটেল ক্যাফে, তৃতীয় তলায়। যদিও ওটা ক্যাফে না, এটা হলো কোরিয়ান একটা রেস্টুরেন্ট। সব কোরিয়ান ডিশ এখানে পাওয়া যায় এবং আজকে আমরা ট্রাই করব কোরিয়ান ডিশ ইনশাআল্লাহ। গাইস, আমার সাথে আজকের ভিডিওতে প্রধান অতিথি হিসাবে আছে আমার একমাত্র শ্বশুরের পোলা, আগুনের গোলা, আমার শালা। আমরা দুজন মিলে আসা কোরিয়ান খায়া উল্টালাম। চলেন। সালাম আলাইকুম চাচা। তো গাইজ, আপনারা এখন দেখতেই পারতেছেন যে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যেতেছি। যদিও সিঁড়ি দিয়ে উঠা যায়, কিন্তু আমরা উঠুন লিফট দিয়া, কারণ আমরা হলাম খানদানি পোলা পাইনি। আর লিফটটা যা খুলে একদম রেস্টুরেন্টের ভিতরেই। চলেন আপনাকে ইন্টেরিয়রটা একটুখানি দেখা দেই। তবে ইন্টেরিয়র বেশি কিছু দেখানোর মতো নাই। আরে ওয়ালগুলিতে ছিঁড়ি গোচের আমের আইকা রাখছে ক্যালিগ্রাফি টাইপের, আর গুড্ডি মুড্ডি লাগায় রাখছে। বাস হয়ে গেছে অগো ডেকোরেশন। তো এটা তিনতলার উপরে হইলো, এটার ডেকোরেশনটা অনেকটা স্ট্রিট সাইডে যে দোকানগুলো হয় সেগুলোর মতো। এদিকে আপনারা সব অথেন্টিক কোরিয়ান খাবার পাওয়া যাবেন। ঠিক আছে। না ভাই, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এইটা হইতাছে তাদের খাবার মেনু। ভাই, খাবার মেনুটা যে কত লম্বা আর কত ওজন, বাপরে বাপ, এটা পড়তে পড়তে 12টা বাজা জায়গা। আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্ট থাকে তাহলে পজ কইরা জুম কইরা দেখা লইন। ঠিক আছে। আর হাতে মেনুটা লইছি আপনি করে দেখাইবার লাগা, কারণ হইলো আমরা গেছিলাম অগ একটা কম্বো অফার দিতাছিল জানুয়ারি মাস জুইরা, সেটা দেখা। আর এই কম্বোতে আছিল কতগুলা চিকেন উইংস, একটা রামেন, তারপরে হইলো গিয়া চিংড়ি মাছ বা শ্রিম্প কয়রা, আর আছিল সুশি। খাও নাইলে আপনাকে ডিটেলসে দেখাইতাছি। আর এগুলা ছাড়াও মেনুর ভিত্তিতে অনেকগুলি আইটেম দেখতেই পারতেছেন, যা মন চায় অর্ডার করে। এখানে আসলে আপনি একটু সময় নিয়ে আসবেন, কারণ ওরা সাথে সাথে সব রান্না করে দেয়, এই জন্য আধা ঘন্টা 35 মিনিট সময় লাগতে পারে। না ভাই, না। তো গাইজ, অনেকক্ষণ অপেক্ষা করার পর এই উইংস গুলা আর ডাম্পলিংস গুলা দিয়া গেলগা, কিন্তু সবকিছু এক লাগাইলে আমরা খামো ইনশাল্লাহ। তো এই যে ডাম্পলিংস গুলো আপনারা দেখতেই পারতেছেন, কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগে নেই, চিলি অয়েলটা আলাদাভাবে সাজায় দিলে সুন্দর হইতো। ওরা উপরে দিয়ে একটু একটু দিয়ে দিছে, খুবই কিপটামির পরিচয় দিছে তারা। তো গাইজ, আমাদের সুশিও চলে আসছে। তো আল্লাহর রহমতে আগে পরে অনেক জায়গার সুশি আমি খাইছি, কিন্তু এই জায়গার সুশিটা আমার কাছে অনেক ছোট মনে হইতাছে ডোরেমনের যে স্মল লাইট আছে না, ওটা দিয়া লাইট মাইরা এটা ছোট বানায় দিছে। তো গাইজ, আমরা এখন সুশিটা ট্রাই করতেছি। ওই যে কথা আছে না, ছোট প্যাকেট বড় ধামাকা, এই সুশিটা অনেকটা ওই রকমই। মুখে দেওয়ার পর টেস্টটা আমার কাছে খুব ভালোই লাগছে, যদিও সাইজ দেখা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম কিন্তু টেস্টটা আমার কাছে ভালো লাগছে। তো আপনারা তো সাইডে দেখতে পারতেছেন আমার শালা ডাম্পলিংস খাইতেছে। চলেন তাহলে আমরাও ডাম্পলিংসটা একটু ট্রাই মারি। আর ওরা সবার ফার্স্টে আমরা যেহেতু ডাম্পলিংসটা দেওয়া গেছিল, তাই ডাম্পলিংসটা ঠান্ডা হয়ে গেছিলো, এই কারণে একটু শক্ত হয়ে গেছিলো উপরের পোর্শনটা। কিন্তু ভিতরে যে ওরা ফিলিংটা দিছে, ফিলিংটার টেস্ট মোটামুটি ভালো। খাওয়ার পর আফটার টেস্টটা ভালোই লাগছে আমার কাছে। আর ভাই, আমরা তো ঢাকাইয়া মানুষ, আমগো মুখে তো আল্লাহ তাআলা একটু এমনি এক্সট্রা রুচি দিছে, আলহামদুলিল্লাহ। যা খাই তাই মজা লাগে। তারপরও আমি রেকমেন্ড করতে পারি আপনাকে এই ডাম্পলিংসটা ভালো। মূলত যে জিনিসটা খাইবার লেগে আমরা গেছিলাম সেটা হলো তাদের রামেন, আর কম্বো আসলে দিকা কম্বোটাই অর্ডার দিছি। এখন রামেনটা টেস্ট করুম, কিন্তু পরে ভাবলাম যেহেতু রামেনটাই মেন, তাই রামেনটা পরে খাই। আগে চিকেন যে উইংস গুলো আসলো ওগুলা খায়ালুই। তো চিকেন উইংস নিয়ে আমার কাছে এক্সট্রা ভাবে বলার কিছু নাই। আমরা যে রোড সাইডে যে ধরনের চিকেন উইংস খাই ওই রকমই বারবিকিউ সস টস দিয়ে রাখছে বিভিন্ন ধরনের। এই তো নর্মাল অ্যাভারেজ একটা টেস্ট ছিল এটার। তো চিকেন উইংসটা খাইতে খাইতে দেখলাম রামেনটা আমাকে ঠান্ডা হয়ে গেছিল, আর ঠান্ডা রামেন আমার কাছে মজা লাগে না, তাই আমরা রামেনটা এখন টেস্ট করতে চলে যাই। চলেন। তবে একটা কথা বইলা দিই, ফেসবুক পেজে তাদের রামেনটা যতটা আকর্ষণীয় মনে হইতাছিল, সামনে তাদের পরিবেশনটা ততটা সুন্দর না। তারপরও টেস্টের উপরে সব। চলেন আগে খাইয়া দেখি। তো আমার লাইফে যতগুলো রামেনে আমি খাইছি, এর চেয়ে খারাপ রামেন আমি আর কখনো খাইনি। আমার কাছে এটাই মনে হয়েছে সেদিন। রামেনের মধ্যে কোনো ফ্লেভার টেক্সচার বলতে কিছুই ছিল না। এটা রামেন না, আমার কাছে মনে হচ্ছিল মরিচের পানি দেওয়া দিয়েছে, শুধুমাত্র স্প্যাগেটি আর চিকেন দিয়া। এই রামেনটা 10-এর মধ্যে পাইবো একদম 00। গাইস, আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সময় লাস্টের দিকে নিয়ে আসছে এটা, আমরা ভুলেই গেছিলাম এটাও যে খাইতে বাকি আছে। তখন এটাও ট্রাই করবো আমরা, দেখি একটা ট্রাই কইরা কেমন লাগে। তো ওদের এই শ্রিম্পের টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং সাথে তারা যে সসটা দিছে এই সসটা খুবই ভালো, সম্ভবত এটা মাস্টার্ড সস ছিল। তো গাইস, ওদের সবগুলা খাবারই ভালো, কিন্তু রামেনটা ডিসঅ্যাপয়েন্টেড।
শুনে ফেলছে, কিন্তু কোনো কিছু করার নেই। ভালো না, তাও তো খাইতেই আসো। দেখা দেখেছি না, খাবো না। আমার থেকে জোর জবরদস্তি কাইরা নাবিলে রামেনটা নিয়ে নিছে। আমার খেতে দিতেছে না। সব খায় আমার খালি জলদি দিছে। দেখেন গাইস, পুরো ভরা মাংস পুরো দিয়া জল কই দেখতেছ? সব আছে। নাবিলে হাঁটি গুটি খেয়েছে। নাবিলে মিথ্যা কথা বলতেছে। সব খায় খালি ওর আমার কথা বিশ্বাস করেন না, ঠিক আছে? ওর কথা আপনারা বিশ্বাস করবেন না। এক নম্বর মৃত্যু। জি না, নাবিলে দেখেন আমাদের খেতে দিচ্ছে না। এটার বিচার আপনারা কমেন্টে করবেন ইনশাআল্লাহ। মাংস তো গাইস, শয়তানি ফাইজলামি তো একদিকে, কিন্তু ওদের খাবারটা মোটামুটি ভালোই ছিল সব কিছু ওভারঅল যদি চিন্তা করি। শুধু রামেনটার টেস্টটা অথেন্টিক ছিল না, যদিও তারা অথেন্টিক ক্লেম করে। রামেনটা ভালো ছিল না, কিন্তু এছাড়া বাকি সব কিছু আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ ভাই, আর একটু সুশিটা একটু অল্প একটু ইয়ে লাগছে, খারাপ লাগছে। এছাড়া ভালো ছিল। সুশিটা তো আমাদের রেগুলার খাবার না, তাই সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি কিছু জায়গায় সুশি ট্রাই করছি, তো ওই তুলনায় আমার কাছে ভালো লাগছে। কিন্তু তারপরও আহামরি কিছু না, তারপরে ওভারঅল খাবারের টেস্ট ভালো ছিল ইনশাআল্লাহ। তো গাইজ, আমরা যে আজকে কত কিছু খাইলাম সবই তো আপনাদের দেখাইলাম, আপনাগুলোকে শেয়ার করলাম, আর টেস্টটাও আমার কাছে কেমন লাগলো ওটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যেহেতু প্রথম ভিডিও হয়তো অত একটা ভালো হয়নি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইদিকে খায়া লইয়া আমারও অবস্থা পুরো টাইট, একদম হিলতে পারতাছি না, পেট পুরো ফাইটটা গেতাছে গা। তাই আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো, আর আমরা এমনি করে ঘুরা ফিরা খাইতে থাকুম, আপনাদের নতুন নতুন ভিডিও আনতে থাকুম ইনশাআল্লাহ। তবে যাইতে যেতে একটা কথা কয়া যাই, এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে মোটামুটি লাগছে, আপনার কাছে অনেকের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন, এটা যার যার পার্সোনাল চয়েস। তাইলে আমি ফাহিম সাইন আউট করতেছি ঘুরা ফিরা খাই চ্যানেল থেকে আজকের মতো। আসসালামু আলাইকুম।